বিষতলায় ডাকা অনির্দিষ্টকালের অবরোধ এবং রংপুর বিভাগের হরতালে অচল হয়ে পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম। বন্দরের উভয় পাশে আটকা পড়েছে প্রায় অর্ধশত পণ্যবাহী ট্রাক। এদিকে চলতি সপ্তাহে টানা অবরোধ কর্মসূচিতে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরেও। দুই দেশের পণ্যবাহী প্রায় ৫০০ ট্রাক আটকা পড়ে আছে। ব্যবসায়ীরা বলছেন, হিলি স্থলবন্দরের মাধ্যমে ভারত হতে কয়লা আমদানি করা হয়। অবরোধের কারণে আটকা পড়েছে আমদানিকৃত কয়েকশো ট্রাক কয়লা। এর ফলে জ্বালানি সংকটে পড়ছেন ইটভাটা মালিকরা। এছাড়া অবরোধের কারণে চাল, গম, ভুট্টা ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারে সরবরাহ করা যাচ্ছে না বলছেন ব্যবসায়ীরা। অবরোধের কারণের জন্য কোনো বাইরে গাড়ি দিতে পারতেছি না আমরা। ২০,০০০ টাকা ভাড়া ২২,০০০ দিল, মানে সাহস পাচ্ছে না কোনো গাড়ি। ১৪,০০০ টাকার জন্য গাড়ি ভাঙচুর করবে, এবার গাড়ি দিব না আমরা মাল পাঠাতে পারতেছি না, মাল পড়ে যাচ্ছে, সমস্যা পড়ে গিয়েছে এখানে। এদিকে অবরোধের প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরেও। গত ৩ দিনে পণ্য বোঝাই ৭০০ ট্রাক প্রবেশ করলেও বন্দরে তা আটকে আছে। ৫ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রায় ৭০০-র উপরে গাড়ি প্রবেশ করেছে। ব্যবসায়ীরা বলছেন, অবরোধ প্রত্যাহার হলে পণ্য সরবরাহ শুরু করবেন তারা। শারমিন সেতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।